এদিকে দুর্ঘটনার পর বিকেল ৩টায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। সন্ধ্যার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে শাহবাগ স্টেশনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে। সোহাগ, এই মুহূর্তের ভিড় কেমন দেখছেন? আগারগাঁও স্টেশনের চিত্র দেখাচ্ছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ স্টেশনে। মেট্রো রেল সকাল বেলা 12টা অর্থাৎ 12:30টার দিকে একটি দুর্ঘটনার পরে পুরো মেট্রো রেল স্টেশনের চলাচল বা পুরো মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় স্টেশন কর্তৃপক্ষ। এরপর প্রায় 2.5 ঘন্টা পরে আগারগাঁ থেকে শুরু করে উত্তরা পর্যন্ত এই রোডের যে মেট্রো রেল সেটি চলাচল অব্যাহত রাখে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর, বলা চলে যে সন্ধ্যার কিছু আগে তারা আবার এই দিকের অংশ অর্থাৎ শাহবাগ থেকে মতিঝিলের অংশ সেটি তারা চালু করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত কাউরান বাজার থেকে ফার্মগেট অর্থাৎ ঘটনাস্থল যেটি সেটি সেই জায়গাটি আমরা এইমাত্র ঘুরে এসেছি। সেখানে যেই বেয়ারিং প্যাডটি ভেঙে পড়েছে বা যেটি পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই বেয়ারিং প্যাড সেটি সংস্কারের কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে তারা রাতের মধ্যে এটি মেরামতের কাজ শেষ করতে চাচ্ছেন এবং আগামীকাল থেকে মেট্রোর যে যাতায়াত সেটি স্বাভাবিক করতে যাচ্ছেন। এই যে সময়টি মেট্রো রেল বন্ধ থাকার কারণে নিচে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে যারা অফিসগামী মানুষ তাদের তো ভোগান্তি পোহাতে হয়েছেই। বিশেষ করে এমন একটা সময়ে মেট্রো রেল বন্ধ ছিল একেবারেই যখন অফিস শেষ হয়েছে তারপর থেকে মানুষ যারা বিভিন্ন মতিঝিল থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা উত্তরের উদ্দেশ্যে যাত্রা করতেন তাদেরকে উত্তরার উদ্দেশ্যে যাত্রা করতে বেশ বিলম্ব তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেককে যারা ফার্মগেট বা কারণ বাজার থেকে উত্তরার উদ্দেশ্যে যান তাদেরকে আগারগাঁও স্টেশনে যেতে হয়েছে, সেখান থেকে উঠে তারপরে উত্তরা যেতে হয়েছে, বা এই দিকে যারা মতিঝিলে যাচ্ছেন তাদেরকেও কিন্তু এই শাহবাগ কিংবা অন্যান্য যে স্টেশন রয়েছে সেইগুলোতে যেতে হয়েছে। সে কারণে মোটামুটি বলা চলে যে যাত্রীদের বেশ একটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে স্টেশনগুলোতে বা ভিড় খুব একটা দেখা যায়নি এবং আমি এই মাত্র একটা সাইরেন শুনতে পাচ্ছি। অলরেডি ট্রেন একটা আসছে আমি যতটুকু দেখতে পাচ্ছি। সেই ট্রেনটি এখানে যে ট্রেনটি আসে সেটি আবার মানে একটা প্ল্যাটফর্ম থেকেই, যেহেতু এখানে এই যে শাহবাগ স্টেশনটি সেখান থেকে ট্রেন ঘোরার যে ব্যবস্থা সেটি নেই, সে কারণে ট্রেনটি যখন আসে এসে আবার সেটি কিন্তু ব্যাক করে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে ট্রেন এরই মধ্যে একটা এসেছে যে ট্রেনটি একদমই খালি। আমি আমার ক্যামেরা পার্সন শরীফকে আমি একটু রেলের দিকে ক্যামেরাটি মুভ করার জন্য বলছি যে একদমই কিন্তু মেট্রো রেলের সচরাচর এই সময়টায় কিন্তু এরকম একদম খালি খুব একটা দেখা যায় না। যাত্রীদের প্রচুর পরিমাণে যাত্রী থাকে, গাদাগাদি করে যাত্রীদের মেট্রো রেলে উঠতে হয়। সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু একদমই মেট্রো রেল বলা চলে যে খালি যাতায়াত করছে, যেহেতু শুধুমাত্র শাহবাগ থেকে যারা মতিঝিল যাবেন তারা এই সময়ে বা যাত্রা করতে পারছেন। সে কারণে আসলে মেট্রো রেলে এখন যাত্রীর পরিমাণ একদমই কম এবং একই চিত্র আসলে আমরা দেখেছি যে আগারগাঁ রয়েছে সেই আগারগাঁ স্টেশনগুলোতেও একই চিত্র দেখেছি যে সেখানেও শুধুমাত্র যারা উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত আসছেন তারাই শুধুমাত্র যাতায়াত করছেন। সে কারণে দুই প্রান্তেই ভিড় খুব একটা নেই, তবে যাত্রীদের ভোগান্তি রয়েছে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ সকাল নাগাদ এটি স্বাভাবিক করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে থাকা শাহবাগ স্টেশন থেকে মেট্রো রেলের সর্বশেষ পরিস্থিতি। কবিতা।